ইতিহাস, ভূগোল, ইংরেজি বা বিজ্ঞান, বিজ্ঞানের কেউ আছে এখানে? সায়েন্সের কেউ নেই? আচ্ছা, যা তো তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখো তোমাদের নিজ নিজ সাবজেক্ট ইতিহাসের ক্ষেত্রে মুঘল যুগ একটা কমন সেন্স অফ মানে পিওর কোশ্চেন থাকেই, বোঝা গেছে? মুঘল যুগ, সুলতানি পিরিয়ড, অশোক, বৈদিক যুগ, বোঝা গেছে? এই জায়গা থেকে যেমন থাকবে তেমনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে সংস্কারের কিছু জায়গা আছে, শিক্ষা সংস্কার, এই সমস্ত জায়গাগুলো, এগুলো থেকে কোশ্চেন থাকে, এগুলো আরও বিস্তারিত করা যাবে। ইংরেজি ক্ষেত্রে যারা আছো, দেখো টেন্সটা মাস, টেন্স থেকে একদম সরাসরি কোশ্চেনটা তোমাকে খুব ভালো করে করতে হবে, বোঝা গেছে? টেন্স, বাক্য গঠন ভুল গেলে হবে না, তোমাকে একটা ভয়েস সেন্স দিয়ে দেওয়া হবে, একটা বাক্য বলে দেওয়া হবে, নিশ্চয়ই এমন একটা বাক্য বলা হয়, বুঝতেই পারছি, যেটা তোমাকে একটু নাড়িয়ে দেবে, অর্থাৎ ভেবে চিন্তে উত্তর ভয়েস সেন্স করতে বলা হবে, এটা ভয়েস কী হবে, এটা অ্যাক্টিভ আছে প্যাসিভ কী হবে, এভাবে জানতে চাই। বা একটা বাক্য দিয়ে দেওয়া হলো, বলা হলো এটা অ্যাক্টিভ না প্যাসিভ, বোঝা গেছে কি বলেছি? কারণ কিছু কিছু বাক্য তো আছে প্যাসিভ করার পরও মনে হয় এটা অ্যাক্টিভই কি, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রেখে চলতে হবে। পাশাপাশি যে সমস্ত লিটারেচার মানে অন্য অন্য বাইরের সাহিত্যিকদের যে সমস্ত আছে, যা শেক্সপিয়ারের নাটক বা ইত্যাদি, মোপাসা, তাই না, এদের যে শর্ট স্টোরিগুলো যেগুলো আছে, অন্তত কিছু কিছু নাম যেগুলো মনে রাখবে আমাদের মাস্টার্সে ছিল সিলেবাসে, সেই সমস্ত রচনাগুলোর নাম, সেই সমস্ত লেখকদের পরিচিতি আমাদের কিন্তু জানতে হবেই, মনে রাখবে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যারই হোক না কেন, মনে রাখবে মাস্টার্সে যা ছিল সেই সিলেবাসটাকে পুরোটাই আমাদের জানতে হবে। স্যার অনেক দিন হয়ে গেছে, এখন ভুলে গেছি সব কিছু, বললে তো হবে না, শিক্ষক হতে যাচ্ছি, আমাকে যেটা রেডি হয়ে যেতে হবে না। পরীক্ষা কেন? পরীক্ষা মানে নিজেকে যাচাই করানো, তা সেই যাচাইয়ের জায়গায় কি দুর্বল থাকলে হবে? দুর্বল থাকলে হবে, নিজেকে সঠিকভাবে পরিবেশন করতে হবে। আর মনে রাখবে এই 20টা নাম্বার কিন্তু আসল, রিটেনে যে যা নাম্বার পাও না কেন, চাকরি হবে কি হবে না এটা নির্ভর করবে এই 20 নম্বরের উপরে, এই 20। কারণ ইন্টারভিউ আর ডেমো এই দুটোতেই হিউজ নাম্বার কে সব এদিক ওদিক করে দেবে, তুমি যেটা বুঝতেও পারছো না। অর্থাৎ মাথায় রাখতে হবে, আমাকে রেডি হতে হবে কত ভালো দেওয়া যেতে পারে। আর এটুকুই বলবো যে সবসময় আমাদের এটাই ভাবা উচিত, আমার 60 আমি দিয়ে এসেছি আর 20 দেওয়ার ক্ষমতা আছে, তাই তো? 20 দেওয়ার, দেখো এডুকেশন কোয়ালিফিকেশন আর দেওয়ার ক্ষমতা নেই, ওটা অনেক আগে শেষ করে ফেলেছি, তাই যেটা দেওয়ার ক্ষমতা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। কারণ অনেকেই বলে স্যার আমার 8, তাই না? ভয় পাওয়ার তো কিছু নেই। আরে বাবা, আমার সামনে যেটা দেওয়ার রয়েছে, যে ক্ষমতাটুকু আমার আছে, আমি সেটা দেব, সেই জায়গাটার জন্য আমি তৈরি করব, তার জন্য যা যা করার দরকার সেটা আমাকে করতে হবে। কি করতে হবে? সেটাকে আমাকে ছক করে বুঝে নিয়ে চলতে হবে, বোঝা গেছে? নিজ নিজ সাবজেক্ট, গ্রাজুয়েশনের সিলেবাসে কী ছিল, মাস্টার্সে কী ছিল, মনে রাখবে ওখানে যে 3 জন বা 4 জন যারাই থাকুন না কেন, তারা কিন্তু অনেক অনেক অভিজ্ঞ, জ্ঞানী, দক্ষ। ইন্টারভিউ নিতে নিতে ওনারা প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত থাকেন, ওনাদের সঙ্গে কোনো চালাকি চলবে না, যেটা করা উচিত না। বোঝা গেছে কি বলেছি? এগুলো মাথায় রেখে